আপনি যখন সালাহ আদায় করবেন তখন বিভিন্ন খুঁটিনাটি বিষয়, কিভাবে দাঁড়াতে হবে, বসতে হবে, হাত বাঁধতে হবে, কত রাকাত নামাজ পড়তে হবে। পবিত্র কোরআন বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে মান্য করো। আমরা এখানে নবীজি দৃষ্টান্ত দেখব। কোরআন বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, বিভিন্ন জায়গায় আছে। সূরা ইমরানের 32 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা ইমরানের 132 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা নিসার 59 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা মাইদার 92 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা আনফালের 1 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, সূরা আনফালের 20 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা আনফালের 46 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নূরের 54 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নূরের 56 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা মুজাদিলার 13 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন জায়গায় আছে। সূরা তাগাবুনের 12 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআন বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে মান্য করো। খুঁটিনাটি বিষয়ে নবীজির দৃষ্টান্ত দেখুন। আর সহিহ বুখারীতে উল্লেখ করা হয়েছে 1 নম্বর খণ্ডে বুক অব আজানের 18 নম্বর অধ্যায়ের 600 নম্বর হাদিসে। এছাড়াও উল্লেখ আছে সহিহ বুখারী 9 নম্বর খণ্ডের 352 নম্বর হাদিসে। নবীজি বলেছেন ইবাদত করো যেভাবে আমাকে ইবাদত করতে দেখেছো, ইবাদত করো যেভাবে আমাকে ইবাদত করতে দেখেছো। তাহলে খুঁটিনাটি বিষয়ে আপনারা জানতে পারবেন সহিহ হাদিস থেকে। সালাহ হলো ইসলাম ধর্মে ঈমান অথবা বিশ্বাসের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। পবিত্র কোরআন বলছে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এজন্য যে তারা আমার ইবাদত করবে। আরবিতে ইবাদত শব্দটা এসেছে আরবি শব্দ আব থেকে, যার অর্থ একজন দাস, একজন ভৃত্য। আর প্রত্যেক ভৃত্যেরই উচিত হবে তার প্রভুর অনুগত হওয়া। পৃথিবীর প্রত্যেক মানুষই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভৃত্য, মহান স্রষ্টার দাস। আর এই পৃথিবীর সব মানুষেরই উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত হওয়া। আর যখনই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মেনে চলছেন, আপনি তখন ইবাদত করছেন, আল্লাহর উপাসনা করছেন। যদি যে কাজগুলো নিষেধ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সে কাজগুলো করা থেকে বিরত থাকেন, আপনি তাহলে ইবাদত করছেন। অনেক মানুষেরই একটা ভুল ধারণা আছে যে সালাহ এটাই হলো একমাত্র ইবাদত। আসলে সালাহ হলো সবচেয়ে ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ ইবাদত, তবে একমাত্র ইবাদত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ মেনে চলাটাও ইবাদত, আর সালাহ হলো ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। সালাহ শব্দটার আরেকটা অর্থ হলো আনুগত্য প্রকাশ করা। আর আপনি তখনই অনুগত হবেন যদি নামাজের সময় সবকিছু বুঝে শুনে বলেন, যদি জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি করতে নির্দেশ দিয়েছেন। সেজন্য এটা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যিক যে সালার সময় যা পড়বে তার অর্থটা জানবে। এছাড়াও সে পবিত্র কোরআন পড়বে। যদি সে আরবি বুঝতে না পারে তাহলে সে কোরআনের অনুবাদ পড়বে, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো বুঝে শুনে পালন করতে পারে। যদি কেউ সালাহ আদায় না করে তাহলে তো অনেক বিপদ হতে পারে। তখন হতে পারে আপনার বিশ্বাস দুর্বল হয়ে যাবে, অথবা এই বিশ্বাস চলেও যেতে পারে। কারণ মানুষ আসলে মনে করে পৃথিবীতে তার যে সম্পদ আর সম্মান আছে এর কারণ হলো পৃথিবীর সব বস্তুগত জিনিস। এভাবে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে দূরে সরে, এই নিয়ম শৃঙ্খলার অভাবেই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে দূরে সরে যায়। পৃথিবীর বিভিন্ন জিনিসের মোহ থাকলে, বস্তুগত জিনিসের, তাহলে সম্ভাবনা থাকে যে সে অন্যায় কাজ করবে। এভাবে সে সিরাতাল মুস্তাকিম থেকে দূরে সরে যাবে, সরল পথ থেকে। মনের ভেতরে তখন শান্তিও থাকবে। আপনার কাছে যে পরিমাণ সম্পত্তি থাকুক না কেন, এই সম্পদ আপনাকে শান্তি দিতে পারবে না। আর মানুষজন যে কারণে সালাহ আদায় করে না সেটা হলো তাদের জ্ঞানের অভাব। পবিত্র কোরআন বলছে সূরা ইমরানের 85 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক জীবকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এবং কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে। এবং যাকে দোজখের আগুন থেকে দূরে রাখা হবে আর যাকে জান্নাতে দাখিল করা হবে সেই হবে এই দুনিয়ার উদ্দেশ্য পূরণে সফলকাম। কারণ নিশ্চয়ই এই পার্থিব জীবন একটা ছলনাময়, ভোগ ব্যতীত কিছুই নয়। সালাহ করলে অনেক উপকৃত হবেন। সালাহ একটা জীবন দর্শন। সালাহ আপনার
আত্মিক অবস্থানকে উন্নত করবে, পাশাপাশি শারীরিকভাবে উপকৃত হবেন। সালাহ আপনার বিশ্বাসকে বাড়িয়ে দেয়, আপনার বিশ্বাসকে শক্তিশালী করে। পবিত্র কোরআনে সূরা আনফালের 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে সত্যিকারের বিশ্বাসী তারাই যাদের হৃদয় কম্পিত হয় যখন আল্লাহকে স্মরণ করা হয়, আর যখন আল্লাহর আয়াত পাঠ করা হয়। এটা তাদের ঈমান বৃদ্ধি করে এবং তারা তাদের প্রতিপালকের উপরে নির্ভর করে। পবিত্র কোরআন বলছে, সূরা ফাতিহার 4 থেকে 7 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমাদের সরল পথ দাও, তাদের পথ যাদের তুমি অনুগ্রহ দান করেছো, তাদের পথ নয় যারা ক্রোধ নিপতিত, যারা পথভ্রষ্ট। এতে আপনার জীবনের শৃঙ্খলা বাড়বে। সত্যিকারের মুসলিম সে তার দিন শুরু